قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কোরআন কারীমের সূরা তাওবা 35 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা গণনার জন্য বান্দাকে 12টি মাস দিয়েছেন। কয়টি মাস? 12 শাহরান। সূরা তাহলে বুঝে গেছে 12টি মাস আল্লাহর দেওয়া মাস। কার মাস? আল্লাহ তাআলা দেওয়ার মাস। সেই মাসগুলোর নাম কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। এই 12টি মাস হচ্ছে আসমানি মাস। এগুলো আসমান থেকে এসেছে, এগুলো জমিনের মানুষে বানায় নাই। জমিনের মানুষে বানাইছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, হাবি যাবি, ঠিক না? এরপরে বানাইছে কি আশ্বিন, কার্তিক, ফাল্গুন, এই সেই, মানে সিজনের উপরে অবস্থা বেঁধে আবহাওয়া চিন্তা ভাবনা করে আশ্বিন বানাইছে, কার্তিক বানাইছে, এগুলো মানুষে বানাইছে। কিন্তু আল্লাহ পাঠাইছেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এই মাসগুলোর প্রতি আমরা একেবারেই গাফেল, অলস। এগুলো আমরা হিসাবে করি না, গণনায় করি না। অথচ সুন্নাহ হচ্ছে এই মাসগুলা হিসাব করা, গণনা করা। তো আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তখন থেকে আমি 12টি মাসও সৃষ্টি করেছি। মিনহা আরবাতুন হুরুম, তবে এই 12 মাসের মধ্যে সবগুলো মাসে সম্মানিত। 12 মাসের মধ্যে 4টি মাসকে স্পেশালিস্টভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 4টি মাস হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। একই কথা আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সেভাবে বলেছেন, তবে 4টি মাসকে রাসূল সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-sanatu 12 শাহরান মিনহা 4 হুরুম। মাসের মধ্যে 12টি মাস গণনার মাস, গণনার বছর। এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত, তবে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে আছে। একটি হচ্ছে যুলকায়দা, 2 নম্বর হচ্ছে যুলহিজ্জাহ, 3 নম্বর হচ্ছে ওয়াল মুহররম। আছে না যুলকাদ, জিলহজ, মুহররম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রাজাবুন মুদাররুল্লাযী বাইনা জুমাদিউ ওয়া শাবান, শাবান এবং জমাদিউল উলার মাঝখানে রজব মাস আছে। এই রজব, এই 3টি, এই একটি মিলে কয়টি হলো? 4টি। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এখানে অনেক কথা আছে কেন আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। এখন আমরা কি করি, যখন মুহররম মাস আসে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হবে বা কোনো বিয়ে শাদী হবে, তখন এক শ্রেণীর লোক বলে যে এই মুহররম মাস কাটাকাটির মাস, মারামারির মাস, এই মাসে বিয়ে শাদী হওয়া জায়েজ নাই, এই মাসে
কোনো অনুষ্ঠান ধর্মীয় সব অনুষ্ঠান হবে, তবে ধর্মীয় অনুষ্ঠান করা জায়েজ, মানে বিজাতীয় কালচার, এটা বিজাতিরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে এই মাসগুলোতে আল্লাহ সম্মানিত করেছে। কিভাবে ঢুকিয়ে দিয়েছে? তোমরা এই মাসকে সম্মান করো না। আল্লাহ সম্মানিত করেছে, এই মাসের মধ্যে মারামারি কাটাকাটি করা হারাম, আর আমরা বিয়ে শাদী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হারাম করে দিয়েছি। মারামারি ঠিকমতো চলে, সমাজে গ্রামে দেশে জেল জুলুম মামলা হামলা চলে কিনা? বন্ধ আসেনি, সব তো চলে। মহররম মাসকে কেন্দ্র করে না কোনো মামলা নেওয়া হবে না, সম্মানিত মাস, এই মাসে কোনো মামলা নেওয়া হবে না, কোনো জেল জুলুম হবে না, মারামারি করা যাবে না। কই, এটা তো কেউ বলে না। ওই শুধু বিয়ে আসলে শুভ বিবাহ, তখন বলে যে এই মাসে যদি শুভ বিবাহ হয় তাহলে অশুভ দেখা দিবে। তো অশুভটা কি এটাও জানে না। মহররম মাস সম্মানিত মাস, এই মাসে যত বিবাহ হইতে পারে এতেই কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ।